সরাইল উপজেলা ৩ নং চুন্টা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড নরসিংহপুর গ্রামের রাস্তার বেহাল অবস্থা। রাস্তা সংস্কারে জোর দাবি জানিয়েছে এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা ৩ নং চুন্টা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড নরসিংহপুর গ্রামের রাস্তা নির্মাণে জোরদার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এলাকার প্রধান রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, যা দিয়ে জনসাধারণের চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে। বৃষ্টির দিনে রাস্তাটি আরও বিপজ্জনক হয়ে ওঠে। এই রাস্তাটি আমাদের এলাকার মানুষের চলাচলের প্রধান মাধ্যম। এই রাস্তা দিয়ে প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষের চলাচল এই রাস্তাটি দিয়ে, এবং বর্ষাকালে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। গ্রামের মানুষ এই কারণে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রী এবং অসুস্থ ব্যক্তিদের চলাচলের সমস্যার সৃষ্টি হচ্ছে। ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যায়, ব্যবসায়ীরা তাদের মালামাল আনা নেওয়া করে এবং এলাকার মানুষজন বিভিন্ন প্রয়োজনে এই রাস্তা ব্যবহার করে। রাস্তাটি সংস্কার করা হলে জনসাধারণের চলাচলে সুবিধা হবে এবং এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে। তাই সরাইল উপজেলা ইউনো মহোদয় ও চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে নরসিংহপুর গ্রামবাসীর আকুল আবেদন যে দ্রুত রাস্তাটি মেরামত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন নরসিংহপুর গ্রামবাসী। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি থেকে আমি মোহাম্মদ সোহরাব আহমেদ। আজকে যে গ্রামের রাস্তা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সরাইল উপজেলা চুন্টা ইউনিয়ন ২ নং ওয়ার্ড নরসিংহপুর গ্রাম। আমার নাম ডাক্তার আবু সাইদ, আমার বাড়ি নরসিংহপুর উত্তরপাড়া। আমি আজিবপুর বাজারে আমার ফার্মেসি আছে। আমি ফার্মেসিতে প্রতিদিন আসা যাওয়া করি এবং আসা যাওয়ার মধ্যে দেখি রাস্তার মাঝে স্কুলের ছেলে মেয়েরা ঠিক মতো স্কুলে আসতে পারে না, পরে যায় কাদার রাস্তার মাঝে চলাফেরা করা খুব সমস্যা। আমাদের গ্রামের ৩-৪ হাজার লোকের চলাফেরা দৈনিক এদিক দিয়ে আসা যাওয়া করে। ভৈরব আশুগঞ্জ থেকে আসলে আমাদের এই দিক দিয়ে একটাই রাস্তা, আর কোনো রাস্তা নাই যাওয়া আসার। এই দিক দিয়ে মানুষের অনেক কষ্ট হয়। রাস্তাটা যদি সরকার উন্নয়ন করে দেয়, আমাদের গ্রামের সবার খুবই সুবিধা হবে চলাফেরা করার জন্য। আমি নরসিংহপুরের, আমার নাম মোহাম্মদ আব্দুল সত্তার মুন্সি। আমার বয়স প্রায় ৮০-৮৫ বছর বয়স হয়েছে। এই গ্রামটা বোধ আজকাল ২০০ বছর স্থাপিত হয়েছে। বাজারের দক্ষিণ পাশে একটা বাজার আছে, ব্রিটিশ রোডের বাজার। এই বাজারের মধ্যে কলকাতার লঞ্চ আইতো এবং লঞ্চে প্যাসেঞ্জার আইতো, মাল কলকাতা মাল আইছে, আবার এখান থেকে মাল গেছে। এই যে বাজারটা, এটা আজকালকালের বাজার না, ব্রিটিশ রোডের বাজার। এটা মন্ত্রণালয়ের কাগজপত্র আছে, কিন্তু গ্রামের ভিতরে একটা রাস্তা উত্তর দিকে গেছে এবং ১.৫ কিলোমিটার হইব। এই রাস্তাটা দিয়ে আমাদের গ্রামে ২-৪ হাজার লোক আসা যাওয়া করে প্রত্যেক দিন। ভৈরব আশুগঞ্জ যাওয়া লাগে, এবার স্কুল আছে, স্কুলের মধ্যে লেখাপড়া করে। বাজারের মধ্যে বাজারে যারা ব্যবসা করে তারা আইয়ে, এবং বাজারে যারা করতো আইয়ে তারাও এখানে আইয়ে। এই রাস্তাটা এমন একটা লুংরা রাস্তা, যে কিছু বান্ধা হয়েছে, এটা বৃষ্টি ভেঙে গেছে। এই রাস্তাটা যদি বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন, এই রাস্তাটার দিকে যদি সুদৃষ্টি দিত, তাহলে আমার খুব শান্তি পাইতাম। কারণ অনেক দুঃখ কষ্ট আমরা আছি। আমরা অনুরোধ সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে, যেহেতু আমরা রাস্তার একটা মেরামতের ব্যবস্থা যারা করে দেয়। মোহাম্মদ সোহরাব আহমেদ, সরাইল উপজেলা প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।